আসসালামু আলাইকুম। আজ ছিল আমাদের সেই সুইট ভাবির জন্মদিন। তাই আমরা রেডি হয়ে প্রথমে গেলাম ভাবির জন্য কিছু গিফট কিনতে। তো ওইখানে গিয়ে অনেক টেনশনে ছিলাম যে কি দেওয়া যায় ভাবিকে। তো ভাবলাম যে তাহলে আমরা স্কিন কেয়ার অথবা হেয়ার কেয়ার টাইপের কিছু দিতে পারি। তারপর আমি হেয়ার কেয়ারের কিছু প্রোডাক্ট চুজ করলাম ভাবির জন্য। অন্যদিকে তাইবা চুজ করছে সে কি নেবে। এখানে যে এত রকমের ভ্যারাইটি, চুজ করাটা খুব টাফ হয়ে যাচ্ছিল। কোন ব্র্যান্ডেরটা নিব তা নিয়ে একটু কনফিউশনে ছিলাম। তারপর ডেনমার্কেরই একটা ব্র্যান্ডের প্রোডাক্ট চুজ করলাম। তাইবাও তার জন্য এখান থেকে খেলনা চুজ করলো। তারপরে আমরা তাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তার চেয়ে একটা ইন্টারেস্টিং জিনিস নিয়ে যাচ্ছি আমি। যাওয়ার পথে আমার হাজবেন্ড আবার আমার একটু ছবি তুলে দিল, একটু ভিডিও করে দিল। এই জায়গাটা আমার কাছে বেশ ভালোই লাগে, সবসময় এখানে আসলে আমি খেয়াল করেছি ছবি তোলা হয় বেশি। সাথে ভাবির জন্য খুব স্পেশাল একটা গিফট নিয়ে যাচ্ছি। বালিশ নিয়ে যাচ্ছি আমরা বার্থডে গিফট হিসাবে। পৌঁছে গেলাম বাসায় গিয়ে দেখি ভাবি রান্না করতেছে, খুবই ব্যস্ত সে। আর এটা ছিল তাদের বাসার সামনের ভিউ, খুবই সুন্দর একটা পরিবেশ। তাদের বাসায় গিয়ে আমি আবার নিজের একটু ভিডিও করছিলাম। সাথে তো আমার পাকনা বুড়িটা আছেই। যাওয়ার পরই আমরা চা খেতে বসে পড়লাম। আর ভাবির এখানে চিকেন ফ্রাই করা প্রায় শেষ। ভাইয়া খুব সুন্দরভাবে ভাবিকে সারপ্রাইজ দিল। ভাবি কিচ্ছু জানতো না যে আজকে তার বার্থডে উপলক্ষে ভাইয়া তার জন্য কেক এনেছে। ভাবি তো খুব খুশি হয়ে গেল। এরকম সারপ্রাইজ পেতে কিন্তু সবাই পছন্দ করে। সারপ্রাইজের থেকেও ইম্পর্ট্যান্ট হচ্ছে তার হাজবেন্ড তার এই দিনটা মনে রেখেছে, তার যে আজকে বার্থডে তা উপলক্ষে সে অনেক প্ল্যান করেছে। আর এর চাইতে আর বেশি কিছু লাগে না। তাইবাও তো খুব অবাক হয়ে গেছে কেক দেখে, ও বুঝতে পারে এখন যে বার্থডে কি জিনিস। তো ভাবিও হ্যাপি, তাইবাও হ্যাপি। তারপরে আমি ভাবির কিছু ছবি তুলছিলাম, এখানে ভিডিও করছিলাম। ভাবি এক্সপেক্ট করেছিল যে ভাইয়া একটু খাওয়াই দিবে, বাট না, ভাইয়া নিজে খেয়ে ফেললো। অন্যদিকে তাইবা সানগ্লাস পেয়ে সে তো পরে পুরাই ভাব নিচ্ছিল। সাথে আবার একটু আয়নাও দেখছিল তাকে কেমন লাগছে দেখতে। ভাবি খুব মজা করে ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই আর ভেজিটেবলস যা রান্না করেছিল খুবই মজা হয়েছে, আমরা খুব মজা করে খেয়েছি। এখানে আমি আবার আমার নিজের একটু ভিডিও করছিলাম। আর মিস্টার তুষার ইমরান খেয়ে রিভিউ দিচ্ছে কেমন হয়েছে ভাবির রান্না। এখনই আপনারা রিভিউ দেখতে পাবেন। গুড। তারপর কেক কাটতে বসে পড়লো কাপল, আর সাথে ছিল আমার মেয়ে। সে ভাবছিল বার্থডেটা মনে হয় তার, তাই সে খুবই খুশি। দোয়া করি ভাইয়া ভাবি যেন এরকমই সবসময় ভালো থাকে, আর একে অপরের প্রতি এরকমই ভালোবাসা যেন সবসময় থাকে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, চলে আসবো আবার কোনো নতুন ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ। হ্যাপি ফ্যামিলি। ঠিক আছে, খো বাহ, মেয়েটা তো খুব সুন্দর। আমি খাবো। ভাবে খো। আচ্ছা। আপনার মেয়েটা খুব সুন্দর।